আগামী পয়লা বৈশাখ আসছে কিনা জোরে বলুন হ্যাঁ না না। এই পয়লা বৈশাখে একটা কাজ করতে পারলে আপনাদের গৃহের মঙ্গল হয়। জ্যোতিষ কি বলছে মায়েদের জন্য ছোট্ট করে বলে যায়, যারা পয়লা বৈশাখে কিছু কাজ করতে পারবেন তাদের গৃহের মঙ্গল হবে। কি কি? সবাই তাকান। পয়লা বৈশাখ সকালবেলায় স্নান করে 7টা 9টা 11টা কিংবা 15টা বিজোড় আম পাতা নেবেন। সবাই তাকান, কটা বললাম? 7টা 9টা 11টা 15টা বিজোড় আম পাতা নেবেন। একটা পাত্রের মধ্যে সিঁদুর, একটু তেল, একটু হলুদ নিয়ে, সিঁদুর তেল হলুদ মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে বাড়ির দরজার সামনে লাল সুতো দিয়ে আপনারা টাঙিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার ওই আম পাতা আপনারা পরিবর্তন করবেন। আমার কথা নয়, বিখ্যাত জ্যোতিষশাস্ত্র তিনি বলছেন পরিষ্কার করে, পয়লা বৈশাখ যদি মায়েরা এই কাজটা করতে পারে আপনাদের লাভ আছে। পয়লা বৈশাখ থেকে একটা কাজ করবেন, শঙ্খ 2টো করে রাখবেন বাড়িতে। শঙ্খ 2টো। শঙ্খ কবার বাজাতে হয় মা? 3বার বাজাতে হয়। একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। 3বারের জায়গায় 4বার শঙ্খ বাজাবেন না কেন? 4বার শঙ্খ বাজালে অসুরদের ডাকা হয়। দেখবেন অসুরদের, আরে বাবা পয়সাই দিতে হবে, অসুরদের রাজাকে যখন ডাকা হয় তখন দেখবেন 4বার করে শঙ্খ বাজানো হয়। তাই বাড়িতে শঙ্খ আপনারা 3বার বাজাবেন। এবার বলি, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে ওই শঙ্খটা পেয়েছিল। ওই শঙ্খটা কৃষ্ণ যখন বাজিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, দেবতাদের গর্ভে যে সন্তান শক্তিশালী হয়েছিল, আর অসুরদের গর্ভের যে সন্তান স্ত্রীর গর্ভে, তা কিন্তু সব নষ্ট হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি? যখনই বাড়িতে শঙ্খ বাজাবেন শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তি দূর হবে। মায়েরা আগামী থেকে পয়লা বৈশাখ থেকে 2টি করে শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। জলশঙ্খ কোনটা আর বাদ্যশঙ্খ কোনটা? যে শঙ্খটা মুখ দিয়ে বাজান ওটা মন্দিরে ভগবানের সামনে রাখতে নাই, ভগবানের থেকে একটু দূরে রাখতে হয়, ওটা এঁটো হয়ে গেছে। আর জলশঙ্খ কোনটা? যেটার ভেতরে জল ভরে আপনি বিগ্রহকে স্নান করান, আপনি দেবদেবীকে স্নান করান, যেটার ভেতরে জল ভরে আপনি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটার নাম হচ্ছে কি? জলশঙ্খ। তবে মাথায় রাখবেন, প্রতি বাড়িতে শঙ্খের ওপরে একটা করে তুলসী পত্র রাখবেন। জলশঙ্খ যারা রেখেছেন বাড়িতে তারা একটা করে তুলসী পত্র শঙ্খের উপরে রাখবেন। যদি কেউ শঙ্খের ওপরে তুলসী পত্র না রাখেন তাহলে গোটাটাই কিন্তু বেকার হয়ে গেল। আর একটা কথা বলে যায়, আপনি শঙ্খকে মাটিতে রাখবেন না, পাথরে রাখবেন না, আপনি কোনো স্ট্যান্ডের উপরে রাখবেন, কিংবা একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপরে শঙ্খকে রাখতে হয়। সবাই মাথায় রাখবেন কথাগুলো, যে যেখানে বসে আছেন। যখন ভগবানকে আপনি স্নান করাবেন, স্নান করানোর পর কপালে প্রথমে চন্দন দেবেন না চরণে চন্দন দেবেন? প্রথমে দেবেন কপালে, কারণ শৃঙ্গার প্রথমে করতে হয়, তারপর চরণে দিতে হয়। চরণে তুলসী পাতা কটা দিতে হয়? ভগবানের 3টে দিতে হয়। প্রশ্ন করবেন 2টো চরণ 3টে দিব কি করে? একটা ডান পায়ে দেবেন, একটা বাঁ পায়ে দেবেন, আর একটা 2টো চরণের মাঝখানে দেবেন। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে একটা চরণ বের করেছিল, ভক্তগণ সেই চরণটাকে স্মরণ করে একটি তুলসী পত্র দেয়। যারা ভগবানকে সোনা পড়াতে পারেন না, সোনা পড়ানোর ইচ্ছা থাকে, শাস্ত্র পরিষ্কার করে বলল, তুলসী গাছের যে মঞ্জুরি, বাড়িতে তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি কেটে আপনি সেই মঞ্জুরি গোবিন্দের মাথায় দিন, মস্তকে দিন, ভগবানকে সোনা পরানোর সমান হয়ে যায়, শাস্ত্র বিচার করে বলছে। সংসারে কিছু কাজ আছে যেগুলো করলে আপনাদের কৃষ্ণ কৃপা হবে, যেগুলো করলে আপনাদের শান্তির আবরণ আসবে। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে তো দমন করবে, তার আগে আপনাদের বলে যায়, একটু জোরে বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন তো, কোথায় পাওয়া যায়? সংসারে না সংসারে বাইরে? সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে। শ্রীনন্দে নন্দ। মায়েরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন,
মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়ের বিয়ে হয় নাই, ছেলের চাকরি হয় নাই, এরকম পিছু টানা যার আছে ভগবানকে পায় না। ভগবানকে পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, একটা সোনার মালা একবার পেলে দুলতে দুলতে নিয়ে যান লোককে দেখাতে দেখাতে। কিন্তু জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দ সোনার উপরে। আপনি কি করবেন? গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, কিন্তু মন যেন থাকে গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লেগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু যারা কৃষ্ণ নাম হরিনাম করছে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ নাই, সদা আনন্দময় হয়ে আছে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, কিন্তু বলুন তো পদ্ম পাতার গায়ে কি কোনো দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। এই জন্য রামকৃষ্ণদেব একটা সুন্দর গান বলেছেন, যেহেতু রামকৃষ্ণ আমার মায়ের ভক্ত, সেই জন্য আপনার রামকৃষ্ণের কথা বলতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবেন। রামকৃষ্ণ কি বলেছে? হাতে করো কাম তালি, হাতে করো কাম তালি দিয়ে, হাতে করো কাম। সবাই ভক্তি ভরে বসুন, সবাই ভক্তি বসুন, মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। দেখো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। মায়েরা, প্রেম সে বলুন রাধা রানী কি, মদন মোহন কি। আচ্ছা, আজকে কীর্তনটা কার সামনে হচ্ছে? জোরে বলুন। মায়ের। জোরে বলুন, জোরে বলুন। মায়ের সামনে। যদি মায়ের সামনে কীর্তন করি আর মায়ের নিয়ে কিছু না বলি, তাহলে মা কিন্তু প্রচণ্ড রেগে যাবে। তাই মা যাতে রাগ না করে, আপনারা মায়ের মন্দিরে যাচ্ছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমাকে যখন বাবা নিয়ে গেলেন মায়ের মন্দিরে, আমি তখন দেখতে পেলাম অনেকেই প্রণাম করছেন, সবাই প্রণামটা ভুল করে করছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যতজন প্রণাম করছে সব প্রণাম ভুল করে করছে। শাস্ত্রের নিয়মে প্রণাম করুন, আপনাদের লাভ আছে। শুনে নেবেন, যখন দেবতার মন্দিরে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, দেবদেবীর মন্দিরে, তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। তাহলে মা এদিকে মুখ করে আছে, আপনি সোজা প্রণাম করতে পারবেন না, আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। 2, ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, ইনাদেরকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সবসময় সম্মুখে রেখে। মায়েরা কোনোদিন মন্দিরে সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে প্রণাম করতে পারবেন না। আমার বাবারা পারবেন, আমরা পারবো। দণ্ডবত মানে কি? লম্বা হয়ে লাঠির মতো প্রণাম। দণ্ড মানে লাঠি, লাঠির মতো প্রণাম। তাকান, আপনার দণ্ডবত হয়ে প্রণাম করবেন কেন? দেখুন, আগেকার নিয়ম ছিল, দেখুন মহাপ্রভুর সঙ্গে যারা আছেন অদ্বৈত, শ্রীবাস, গদাধর, সবার গলায় কিন্তু একটা করে উর্নি আছে, এবং ভক্তগণ যারা ছিলেন তাদের বুকটা কিন্তু খোলা ছিল। পুরুষ যখন উপর হয়ে প্রণাম করবে, জামা পরে নয়, তখন তাকে বুকটা খুলে রেখে প্রণাম করতে হবে। কেন? চরণধুলি যেন বক্ষের ওপরে পায়। এই জন্যে যখনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব, মাথায় থাকতে হবে যেন আমাদের জামা আড়াল না থাকে, গেঞ্জি আড়াল না থাকে, কিচ্ছু আড়াল না থাকে। কেন? আমাদের বুকটা যেন মাটির সঙ্গে মিশে যায়। সেটা যেমনি মায়েদের ক্ষেত্রে অসুবিধা আছে, মায়েরা পারবেন না, ওটা মায়েদের সম্ভব নয়। তাই মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন, মাথা ঠেকিয়ে। 2 পা মাটিতে ঠিকলো, 2 হাত ঠিকলো, 4টা, একটা কপাল ঠিকলো, কটা হলো? পঞ্চাঙ্গে প্রণাম আপনারা মন্দিরে করলেন। সবাই লক্ষ্য করবেন, আগে জিনিসগুলো জেনে নিন। আচ্ছা মায়েরা, বাবা মাকে প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কি করে? সম্মুখে প্রণাম করবেন, সোজা প্রণাম করবেন। এবার বলি,
মা কালী পুজো উপলক্ষে কীর্তন মায়ের সম্বন্ধে বলতে হবে। মায়ের কটা হাত জোরে বলুন, জোরে বলুন কটা হাত। অনেকে ভয়ে বলছে না, তাহলে 4টার জায়গায় 6টা থাকলেও থাকতে পারে বোধহয়। আচ্ছা, মায়ের কটা হাত? মায়ের 4টা, একবারে সাহস করে বলবেন, কোনো ভয় নেই। মায়ের কটা হাত? মায়ের 4টা হাত নাকি? তাকান, এক হাতে কি বলছে? দে, দেবো। দেখে নেবেন, হাতগুলোর দিকে তাকাবেন। দে, দেবো। আজ কামনার বসে আসবি না, কে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু আমি ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এখানে জানতে হবে, মায়ের মন্দিরে কীর্তন শুনতে এসছেন, আগে জেনে নিন মায়ের একটা হাত বলছে দে, ধর্ম দে। কি দেব? অর্থ দেব। আর যদি কামনার বসে ছুটে আসবি, আমার হাতে একজন ঝুলছে, আমার হাতে খড়গ আছে, তোকে আমি মুক্তি পাইয়ে দেবো। হ্যাঁ, আসলে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে, ওই মুন্ডটা হচ্ছে নিশুম্ভের মুন্ড। সবাই শুনে নিন, শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, মা দুর্গার দিকে কামনা বসে ছুটে যেত। আর যখনই মা দুর্গার দিকে ছুটে গেল, মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে সবাই জেনে নিন। যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর জন্ম। মা নিশুম্বা শুম্বের মধ্যে নিশুম্ব অত্যাচারী ছিল, নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্তটা মুখ পান করলো। আবার সেই রক্ত যাতে মাটিতে না পড়ে, তার জন্য শ্রীগালের মুখে দিল। কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? শাস্ত্র বলছে, অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত আরও অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর শ্রীগালকে পান করতে দিলেন। আচ্ছা, মায়ের একটু বলুন তো, মা যে জিভটা কেটে আছে এরকম করে দাঁত দিয়ে এটা কেন করে আছে? অনেকে বলে শিবের বুকে পা দিয়েছে তাই জিভ কেটে দিয়েছে। না, ওটা গেল বাইরের কথা। আসল কি? জিভ হচ্ছে লালসার প্রতীক। কি? একটা গাড়ি হলো একটা চাই, একটা বাড়ি হলো একটা চাই, একটা স্ত্রী হলো না, ওটা চাই না। একটা বাড়ি হলো একটা চাই, একটা গাড়ি হলো একটা চাই, অনেক কিছু চাই, লালসা। মা বলতে চাইছে, যখন তোমার লালসা বেড়ে গেল, শুদ্ধ সত্য ধর্মের তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধরো। এই দাঁতটা হচ্ছে ধর্ম। তুমি গাড়ি পেয়েছো, বাড়ি পেয়েছো, টাকা পেয়েছো, এবার তুমি কি করবে? তুমি দাঁত দিয়ে চেপে ধরো। কি করো? যেন লালসা তোমার না বাড়ে, ধর্ম দিয়ে চেপে ধরো। তোমার যখন পাওয়া হয়ে গেছে, এবার তুমি ধর্ম করো, তোমার লাভ আছে। আচ্ছা মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, মা কালীর চরণতলে যে পড়ে আছে, উনিকে জোরে বলুন, উনিকে জোরে বলুন। শিব ঠাকুর, তাই তো? আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। কোনটা বলুন? ভাসুর? হ্যাঁ, কি বলুন? বলছে শ্বশুর? আপনাদের কথা শুনতে পাচ্ছি না, 6-7 দিন খান নাই বোধহয়, এমন বলছেন। আমি তো অন্য জায়গায় কীর্তন করি, 12-14 হাজার মানুষ থাকে, এত সুন্দর জোর করে বলে কে ভাসুর, কে ভাসুর, মানে কি যে শ্বশুর না ভাসুর, শ্বশুর ভাসুর না, এই করছেন খালি। না না, কি বলুন তো? আরে বাবা, স্বামী স্বামী। মা কালী, মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তার স্বামীকে হওয়া দরকার। জোরে বলুন, তার স্বামী শিব। আচ্ছা মায়েরা, তাহলে স্বামীর বুকে কে পা দিয়েছে? জোরে বলুন, জোরে এই যে জোরে বলুন, স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি, মেদিনীপুরে কোনো একটা মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। তোমার ইচ্ছা কেন হয়? বলছে, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি কোনো গন্ডগোল হয়, আমরা কাল থেকে আপনি অবশ্যই দেবেন, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করে দেবেন। কেন? কীরকম অবস্থায়, যে দিলে যদি হরিবোল হয়ে যায়। মায়েরা, এই জন্য মায়ের তত্ত্বটুকু আপনাদের বলে দিলাম, আপনারা মায়ের তত্ত্ব জানতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কে প্রণাম করে বেরোচ্ছে, সবাই তাকান। মা তখন কি করছে? ছেলের বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। আচ্ছা, আমাদের হিন্দুদের কটা করে হাত? 3টে করে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা কি বলুন তো, অজু হাত আছে না? দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না সংসার করেছি, আমার কি কীর্তন শোনা হয়?
সত্যি কি সংসার করেছেন? একবারে না, আমি করি নাই, আমার বাবা করে নাই, আমার দাদু করে নাই। কেন? কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। সংসার পাতা ছিল, সংসার আপনি করেন নাই। কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস মান গয়া কিয়া? আরে হাত তো উঠাই। ও মায়েরা, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে দেখুন পাওয়ার, দেখুন কত। যখন বললাম পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয়। যেটা বলুন রমণীর গুণে। আচ্ছা, এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি, যেটা বলুন থাকে তার সঙ্গে। হাততালি দিন, হাততালি দিন। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোত্রী। হজে হজে কর কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। আমার মায়েদের কিন্তু একটা কাজ না করলে গোটা কাজটাই বেকার। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায় ভালো করে পড়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছে, মায়েরা যতই কীর্তন করুন, হরিনাম করুন, একটা কাজ না করলে মায়েদের গোটাটাই বেকার হয়ে গেল। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বলবো না, না বলে দিয়ে যাব। বলছে যে স্ত্রী তার স্বামী সেবা করে তার কৃষ্ণ নাম করা হয়। আর যে স্বামী সেবা, বাবারে, যেই না বলেছি স্বামী সেবা করে দুজন মা এরকম এরকম করছে, এরকম এরকম করছে। আবার আবার কালকে যেখানে গাইছিলাম বললাম স্বামী সেবা করতে হয়, তাহলে কীর্তন শোনা সার্থক হয়। স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে আছে, আর যেই না বলেছি স্বামী সেবা করতে হয়, তখন স্ত্রীকে তার স্বামী বলছে চুপ করো, খালি খোঁচাখুচি, চুপ করো। মায়েরা, হ্যাঁ হ্যাঁ শুনে নিন, স্বামী সেবা করতে হয়। রাবণের স্ত্রী মন্দাদরী কি করেছিল? 10,000 মেয়েকে বিয়ে করেছিল রাবণ, তারপর মন্দাদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কিছু অন্যায় না যে করে নাই, প্রতিদিন অন্যায় করত, কিন্তু তবু রাবণকে মন্দাদরী সকালবেলায় গলায় কাপড় দিয়ে প্রণাম করত। মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে নাই। মায়েরা, আপনারা তো তুলেছেন, কেউ হাফ হাত, কেউ ফুল হাত। কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। শুনে নিন, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। দাদারা ভাবছে কি যে হয়, ঘর না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন, হয়। আপনার স্বামী আপনার বাবা হয়, তাই এবার হয় নাকি? হয় না? বাবা হয় না? আপনার স্বামী আপনার একজন বয়স্ক মা বলছে বাবারে কোনোদিনই হয় না। মায়েরা, স্বামী বাবা হয় না, স্বামী ছেলে হয় না, স্বামী ভাই হয় না। আমি বলি না, বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছে, স্বামী তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। কিভাবে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। উজাদি অন্নদানে পিতা সমরতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বিয়ে হয়ে গেলে অন্ন জোগাড় করে কে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। দেখো পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। আচ্ছা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, তাহলে যদি স্ত্রী আগে মরে যায়, কে পিণ্ড দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। অগুরুগতি যশোদ সম, বিপদেতে ভ্রাতা। উজাদি রোগেতে যত্ন সম, বিপদেতে ভ্রাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, তোমাদের পতি পুত্র পতি পিতা। পতিপুত্র পতিপিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ওগো পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। মায়েরা, সবাই মিলে রামকৃষ্ণের গানটা বাগান। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে
আজে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গোতরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়ার জন্য আলো ছিল না, কোথা পড়েছিল সব তো আপনারা জানেন। ইচ্ছা থাকলে উপায় হয় না, যার ইচ্ছা আছে তার আবার হরিনাম করার উপায় নেই। রামকৃষ্ণ দেব বলছে এক কাজ করো না, ঝাঁট দেবে আর হরিনাম করবে। কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হ্যাঁ, হরে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যেটাকে সে বড় ভক্ত। নারদ বলছে, আমি দিন নাই রাত নাই নান নান করে মরি, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ দেখবে প্রমাণ। বলে হ্যাঁ। নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। বলে 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। তালে তালে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গোতরে। রামকৃষ্ণ দেব বলছে, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। একজন মা বাচ্চাকে কোলে করে নিয়ে ঢেকির গর্তে হাত দেয়। মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? যে গর্ততে পা দেয় তার টেনশন বেশি না যে হাত দেয়, যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আচ্ছা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তাহলে উল্টো হয়ে গেল। মায়েরা গর্ততে হাত দেবে যে তার টেনশন বেশি। জোরে বলুন, হ্যাঁ না? আচ্ছা বলুন তো, মা না যদি যা হয়, যা চেনেন? যা আপনাদের যা নাই বোধ হয় নাকি? যা কি বলবে? তোর যা হবে, তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভরার মতো। বাচ্চাকে স্তনপান করাবে, একদিকে গর্ততে হাতটা রাখবে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে। কালকের 10 আজকে 10 হলো তোমার 20। ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হ্যাঁ হ্যাঁ, হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে। ওজা গো হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গোতরে। যে যেখানে বসে আছেন মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করছে। সবাই একবার ভক্তি ভরি, সবাই করজোরে বসুন। এতক্ষণ ধরে আপনারা এত অগণিত ভক্ত বসে আছেন, একবারে সুন্দর করে একনিষ্ঠভাবে আপনাদের ধন্যবাদ জানাই। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিনাগকে দমন করবার জন্য যে না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, একটা নীল পদ্মের মতো লাগছে। সবাই দর্শন করুন, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে। কৃষ্ণ যখন কালীদয় হাতে জাপ দিয়েছে, দেখে মনে হচ্ছে নীল পদ্ম। পদকর্তা বলছে যেন নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ও কালী দহির জলের মাঝে নীল কমল ওই যে ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আমার কালী দখি জলে মাঝে নীল কমল ভাসিছে। কালীনাগ বলছে আমি ওকে পুচ্ছতি জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতি জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো। দংশন করবো না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতি জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যায় না।
কালীয় নাগ মনে মনে ভাবছে, না না, আমার তো স্বভাব ভালোবাসা নয়, আমি দংশনই করব রে, আমি দংশনে করব রে, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করব রে, সাথে জড়াবো না, দংশনই করব রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনে করব রে। কৃষ্ণ শরীরটা পাথরের মতো শক্ত করে নিল, আর কালীয় নাগ যে না দংশন করেছে, সঙ্গে সঙ্গে কালীয় নাগের ফণাগুলো ভেঙে গেছে, আর কৃষ্ণ কালীয় নাগের মাথায় চেপে গেছে। এবার পদকর্তা কি বলছে দেখুন, ওগো ফনাতে ফনাতে গমন করি, আজ ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ও দেখো ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, ওগো নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, আজি নট বড় বেশি দাঁড়ানো ঘড়ি, কত সভা হয়েছে, দেখো কত সভা হয়েছে, কত সভা হয়েছে, ওই যাচ্ছে কত সভা ওই হয়েছে, যে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, ওই যে কালী নাগের মাথার উপরে কত সভা হয়েছে, ও মা কালীর ফনায় নটন রঙ্গ, ওগো কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, ওই যাচ্ছে কালীর পনায় নটন রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, আমার ঘেরি তনু যেন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বেশোদ্গার করেছে, বিশুদ্ধার ও করিছে, দেখো বিশুদ্ধকার ওই করেছে, যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, ওগো গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে, গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না হরি গোবিন্দের চরণ তলে, আর আনন্দ ধরে না হরি রে, গোবিন্দের চরণ ও দেখো তলে, আর আনন্দ ধরে না হরি রে, গোবিন্দের চরণ ও তলে, দেখো আর আনন্দ ধরে না রে, হরি গোবিন্দের চরণ তলে, বিশুদ্ধকার করেছে, মায়া।